আপনার বাড়িতে এমন কেউ আছে যে পটল খায় না? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এবার যান একটা কড়াই নিয়ে আসুন, কড়াইটা চুলায় বসিয়ে তেল দিয়ে পটলটা ছেড়ে দিন আর ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা মেরে দেবেন। যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। কি ভাজা হয়ে গেছে? তার দেরি কিসের, এবার ঝটপট তুলে নিন। আর দেরি কিসের, সেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিন আর ভালো করে নাড়াচাড়া করে দিন যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে পেঁয়াজগুলা। কি লাল হয়ে গেছে? আর দেরি কিসের, ঝটপট তুলে নিন। এবার সেই তেলে চিনিটা দিয়ে দিন। এবার চিনিটা হয়ে গেলে আদা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কি কষাচ্ছেন? এবার ভালো করে কষিয়ে আবার জিরা দিয়ে দিন। জিরা দেওয়ার পর একটু টমেটো দিয়ে একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিন। কি ঢাকা দিয়ে দিয়েছেন? এবার একটু কিছুক্ষণের জন্য তাকে রেখে দিন। ভালো করে কষে নিয়ে টমেটোগুলো একদম হদিস না মিলে। ঠিক আছে, করে নিয়েছেন। কাজু পোস্ত চালমগজ আগে থেকেই বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আর 1 চামচ ঘি আর দই, বেরেস্তা ভাজি ও আমুল মালাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম যতক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। তাতে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ও গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর পটলগুলা দিয়ে ভালো করে একদম কষে নিতে হবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। থেকে যে দুধের গুঁড়া পাওয়া যায় ওই গুঁড়া দিয়ে ভালো করে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিতে হবে। এখন শুধু ফোটার পালা। আর লবণ একটু চেক করে নেবেন। হয়ে গেছে, এবারে চটপট